আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দমের রেসিপি। এই রেসিপি রুটি, লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। আমি এখানে আলুকে কেটে নিয়েছি। 500 গ্রাম আলু নিয়েছি, এরকম বড় সাইজ করে কেটে নিয়ে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। নুন হলুদ দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেওয়ার পর ওভেনে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু সিদ্ধ আলু তাই এগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু হিং দিয়ে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা অল্প একটু জল দিয়ে এইভাবে মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। এদিকে ফোড়নটা ভাজা হয়ে গেলে ওই মিশ্রণটাকে দিয়ে 2 মিনিট মতো নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদাটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে ক্যাপসিকামের টুকরোটাকে দিয়ে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম। এরপর কাজু বাদাম পেস্টটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি। এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আলুগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঈষৎ উষ্ণ জল দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবে, তাহলে আলুর দমের টেস্টটা খুব সুন্দর আসে। কাসুরি মেথি দিয়ে দিলাম আর আবারও একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। এইভাবে এটাকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে। 5-6 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। আলুর দম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। গরম গরম আলুর দম গরম গরম লুচির সাথে সার্ভ করে নিয়েছি। আশা করি এই আলুর দমের রেসিপি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।